এই মাইগ্রেনের ব্যথা যার আছে তার আর কোনো শত্রুর প্রয়োজনই হয় না। তো সকালে নাস্তা করার পর আমি এখানে আমাদের দুধের বোতলগুলো ধুয়ে একদম সাজিয়ে রাখছি। যদিও এই কাজটা আমি করি না, সবসময় আমার হাজবেন্ডই করে। তো আজকে তার সময় ছিল না, তো যার কারণে আমাকেই করতে হয়েছে। তারপরে চলে গেছিলাম টিউশনেতে। টিউশন থেকে এসে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হতে হতে অন্যান্য মানে তরকারিগুলো আমি কেটে একদম করে রাখি, জুগিয়ে রাখি। তো আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। তো ডিম আর আলুটা আমি আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে এখানে আলুটাকে মথে তারপরে সব মশলা দিয়ে কষিয়ে এখন ঝুল দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম। আর আজকে ডিমটা মানে কড়াইতে যখন তেল দিয়ে হলুদ দিয়ে আমি দিছি, হলুদটা পুড়ে গেছে, তো যার কারণে ডিমটা একটু কালো হয়ে গেছে আর কি। তো ডিমটা ভাজার সময় তারপর একটু ধনেপাতা দিয়ে দিছিলাম। আর এই ধনেপাতাগুলো আমাদের গাছের, আমি একবার বাজার থেকে ধনেপাতাগুলো কিনে এগুলোর গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো যখনই ধনেপাতা লাগে তখনই আমি এখান থেকে দু একটা পাতা তুলে তরকারিতে দিই। তারপর তরকারিটা রান্না শেষে একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর আজকে সাথে একটু করলা ভাজিও করব। বাসায় অনেকদিন পরে আজকে করলা আনা হয়েছে আর কি। অনেকদিন ধরে করলা টরলা খাওয়া হয় না কারণ আমার হাজবেন্ড তেমন একটা করলা ভাজি পছন্দ করেন না, তবে আমার খুবই পছন্দ করলা ভাজি। তো এখানে আমি করলাগুলো আর সাথে দুইটা আলু দিয়ে আমি করলাটা ভাজি করব। মানে একটু আলু দিচ্ছি, আর করলাগুলো প্রচুর তিতা ছিল আর কি। এগুলো ছোট ছোট উস্তা বলে যে ওই সব করলা আর কি, মানে উস্তা। তো এখানে পেঁয়াজ দিয়ে তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে আমি এখন এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব। তো সাথে সাথে হলুদ দিলে দেখা যায় একটু লেগে যায়, তো আমি হলুদটা একটু পরে দিই যখন করলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে লাগে না আর কি। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখছি আর কি। তো এখানে হলুদ আর লবণ দিয়ে আমি করলাটা ভাজি করে নিচ্ছি। আজকে করলা ভাজিটা কিন্তু অনেক তিতা হয়েছে, তবে এই তিতাটা আমার খেতে ভালো লাগে। তারপর নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে পুরা ঘর অন্ধকার হয়ে আছে, মানে প্রায় সন্ধ্যা হবে হবে অবস্থা। কখন যে আসরের আজান দিচ্ছে আমি টেরই পাইনি। তখন দেখি যে 6:23 বেজে গেছে। আমার একদম আসরের নামাজটা আজকে কাজে গেছে। তারপরে এত মাথা ব্যথা আজকে সারাটা দিন ছিল। তারপর আবার সকালে একটু চা খাই নাই, তো এই জন্য দুধটা নামিয়ে আমি চাটা করছি আর কি, চাটা করে নিছি। আর এই মাথা ব্যথার যন্ত্রণা আমার কিচ্ছুই ভালো লাগে না। যখনই আমার এই মাইগ্রেনের মাথা ব্যথাটা শুরু হয় তখন মানে অনেক খারাপ অবস্থা হয়। দেখা আজকে যেমন বমি হয়েছে, শরীরে একদম জ্বর এসে গেছে, এমন পর মাথা ব্যথা হয়েছে। আমার এই মাথা ব্যথাটা একদম মারাত্মক লেভেলের হয়। যখনই হয়, সহজে হয় না, তবে যখনই হয় একদম আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে এই মাইগ্রেনের মাথা ব্যথা বিশেষ করে যখন একটু বেশি গরম থাকে তখন এই মাথা ব্যথাটা থাকে, বা